আমরা যদি সেফ এন্ড সিকিউর না থাকতে পারি, আসলে আমাদের এটা আবাসিক ক্যাম্পাস, ওভাবেও যদি নিরাপত্তা ব্যবস্থা যদি সেটেল করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমি দায়িত্ব জ্ঞানহীনতার কথা বলবো, যার কারণে এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে। যে অপরাধ করেছে তার অবশ্যই আমরা শাস্তি চাচ্ছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করতেছে সেটা তো এখনো বলা চলে যে আমাদের জানার বাহিরে, যে অ্যাকচুয়ালি তারা কি স্টেপ নিতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টাকারী যুবককে শুক্রবারের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে 5 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাজমুল হুদার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বহিরাগত এক যুবক। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, রাস্তায় কিছু সময় অনুসরণের পর পুরাতন ফজিলতুন্নেসা হল সংলগ্ন অন্ধকার স্থানে তার উপর আক্রমণ হয়। পরে চিৎকার শুনে আশেপাশের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। বুধবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা। আমরা যদি সেফ এন্ড সিকিউর না থাকতে পারি, আসলে আমাদের এটা আবাসিক ক্যাম্পাস, ওভাবেও যদি নিরাপত্তা ব্যবস্থা যদি সেটেল করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমি দায়িত্ব জ্ঞানহীনতার কথা বলবো, যার কারণে এই ধরনের ইনসিডেন্ট ঘটেছে। যে অপরাধ করেছে তার অবশ্যই আমরা শাস্তি চাচ্ছি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করতেছে সেটা তো এখনো বলা চলে যে আমাদের জানার বাহিরে, যে অ্যাকচুয়ালি তারা কি স্টেপ নিতেছে। 2 দিনেও বহিরাগত ও যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুষ্কৃতিকারীকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা নেয়ার আশ্বাস উপাচার্যের। আর অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ। আমরা আশা করি অতি দ্রুতই এই দুষ্কৃতিকারী গ্রেফতার হবে এবং আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, এবং সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে যা যা করার সার্বক্ষণিক আমরা করে যাচ্ছি। এদিকে অভিযুক্তকে শুক্রবারের মধ্যে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।